বিয়ে ভেঙে দেবো কেন? ও তো এই বিয়েতে চাচ্ছে না, ভয় তোমাদেরকে কিছু বলতেও পারেনি। তো হয়েছে ছেলেটা তো বয়সও বেশি। কথাটা আগে জানালেও তো ওদেরকে বুঝিয়ে বলা যেত। কাল বাদে পরশু বিয়ে। কয়েকদিন ধরে কানাকাটি করছে, তো দেখেও তো তোমাদের আন্দাজ করা উচিত ছিল। ওদের নাম্বারটা বের করো, আমি হ্যান্ডেল করছি সবকিছু। আমি 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 জানি আমি জানি এটা 11th আওয়ার। দেখুন সরি বলা ছাড়া তোর কোনো উপায় দেখছি না। সেগুলো সব ফেরত দিই আপনারা যা 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 না মাইন্ড করিনি আপনি আগে বলা হয়নি, এখন তো বলছি সরি সেটার জন্য। আমার কথা তো আপনি আমাকে সোজা কথা আমরা চাচ্ছি না এখন, বাস। তুমি না আমাকে চমকাবে না। ওকে, আমি যদি তোমার কথা মানি, তোমারও আমার কথা মানতে হবে। এইভাবে আর সিগারেট খাওয়া যাবে না, আর এই সুন্দর ঠোঁটটা কালো করা যাবে না। আর সিগারেট খেলেও কোনো লাভ নেই। তো সিগারেটটা তোলো। দেন তোর সাহস তো কম না, তুমি আমার ঠোঁট থেকে টান দিয়ে সিগারেট ফেলে দাও। তুমি জানো যে তোমার জন্য কত হাঙ্গামা করতে হচ্ছে। ভেবেছি যে ছোট মানুষ কান্নাকাটি করছিল তাই মা লাইফ সেভ করলাম। ছোট মানুষ মানে এ মানে কি তুমি আমাকে, আপনি করে বলো। আপনি আমাকে পছন্দ করেন না? জামাই আইছে। বিয়ের আগে একটু একটু অ্যাফেয়ার সবারই থাকে, খুবই স্বাভাবিক বিষয়। তাছাড়া বিয়ের পরে অ্যাফেয়ারটা কন্টিনিউ না করলেই তো হয়। কিন্তু এই সময় এসে যদি বিয়ে ভেঙে যায় তাহলে সমাজের লোক তো ছিচি করবে। না একটু খা। সরি আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। চাচা দেখেন, বিষয়টা হচ্ছে যে এটা আমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এটা আপনাদের ভিতরে রেখে। তুমি মানুষের বিষয় তো, মানে আমরা একটা বিষয় গোপন করেছি, একটা বড় অসুখ আছে আর কি। আপনাদের ভালো জন্য এটা কেন যে মাথায় আপনাদেরকে বলে নাই। কি অসুখ? মানে আমাকে বলেন, আমি তো ডাক্তার। ওর মৃগী রোগ, মানে স্যান্ডেল শুকায় যে নাকের সামনে ধরে রাখে না, মাঝে মাঝে অ্যাটাক করে। না, কোনো অসুবিধা নেই, আজকাল তো অ্যাপোলেপসির খুব ভালো ট্রিটমেন্ট আছে। রাতে জি রাতে চলে চলে। বুঝিনি তো, মানে ছোট মানুষ তো, ওর ম্যাচিওর ছেলে একটা, তাই না? আপনি তো বুঝবেন বিষয়টা। তোমার ওর কি আসলে মেয়ে রোগ আছে? একটু শুনবেন? আমার প্রশ্নের উত্তর তো দিলা না, দিলেন না। যাও পরে যাও। কি ঘুমাতে দিতে হচ্ছে না? অতদিন ধরে বলতেছি একটু কথা আছে, চলতেছেই না। কি পড়াশোনার ব্যাপারে? যে কোনো একটু কথা আর জি। চল দেখি, চল আমার সই চল। ওর কথা শুনতেছিস না কেন? কি বলবে? কি বলবে? কি বল। একটু বাইরে 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 কেন? বলো কি বলবে বলো। অবলদি কি যদি চলো না ভিতরে চলো, ওদেরকে নিয়ে। ও আচ্ছা, তোমার সাথে তোর পরিচয় করে দিনি। আসো পরে আসো। উনি জামাইয়ের সামনে আপনার এরকম জয় ধরলো কেন? একদম যদি ফ্রেন্ড হয় তোর যে কষ্ট সুবিধা চিন্তাও করতে পারবি না। আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, আর আরক্ষণ পান করতে থাকি। আচ্ছা হাজবেন্ড যদি ফ্রেন্ড থেকে তাহলে কিন্তু ঝগড়া লাগে, এই ঝগড়াটা তখন ফান হয়ে যায়। হচ্ছে রাতে আমার দুঃসম্পর্কের কাজিন। হ্যালো রাত্রি, কোন স্কুলে পড়ো তুমি? কলেজে এইছিস। তোমার মনে হয় না হাজবেন্ড বন্ধু হওয়া ভালো? হাজবেন্ড বন্ধু হবে, বন্ধু হাজবেন্ড হবে যাকে সম্মান করা লাগবে, যাকে ভক্তি করা লাগবে। হাজবেন্ড হতে হবে বড়। কত বড় হতে হবে? 10 বছর 12 বছর। হাজবেন্ড যদি 45 হয়, এখন ওয়াইফ যদি 30 হয়, কিন্তু সেই ওয়াইফ ইয়াং কোনো ছেলের সাথে ঘুরতে যেতে পারে না? বাবা ওটা করবে না, জান চলে গেলেও করবে না। এরকম তো হয়ে হচ্ছে, ওটা তো করবে না। মা কোথায় দেখো তো। আমি দেখি গাড়িটা কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে আসিস কিন্তু। আসবো। তুই টাকা যাবি কবে? এই মেয়ে তো তোর উপর একেবারে ক্রাশ খেয়ে বসে আছে। অত তাড়াতাড়ি পারো এই মেয়ের ক্রাশ ভালো। আয় ওদিকে, ওই খালামা খালুকে বলিস। রাত্রি দাঁড়াও। কি এটা হচ্ছে হেডলাইটের জন্য, আর এটা হচ্ছে ক্লাচ, আর এটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর। না আমি শুনবো না। এই আপনি কথাটা তো শুনবে। রাত্রি একটু শুনে যাও। রাত্রি একটু আসো, কথা বলবো, শোনো। এই তোকে ডাকেন না?
কথাটা হচ্ছে যে- আমি শুনবো না, আমি শুনবো না। আরে তোমাকে কথাটা না বলে যেতে পারলাম না। শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। না 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 না। আমি জানি তুমি আমাকে নিয়ে কি ভাবছো, কিন্তু কিন্তু নেই। আমার মধ্যে যদি কোনো ধরনের নরম চরম দেখি, আমি তোর সোজা সজলের সাথে বিয়ে দিয়ে দিব। আগামী 2 বছর ভেবে শুধু পড়াশোনা করবে। আচ্ছা, তোমাকে মাস্টার ডিগ্রি করতেই হবে। তোমার বাবা নেই, মা অসুস্থ, তোমাকে তোমার ফ্যামিলি টেক কেয়ার করতে হবে। আসি। হ্যাঁ, হ্যালো। ও কলেজে যাওনি? আচ্ছা, ও সাপের মতো দেহ নলাকার, দীর্ঘ তোমা পাখনা ও যুগ্ম পাখনা। এক দেড়শো। এই কি রে? আচ্ছা, তাহলে আমি কি কবে আসবে আবার? দেরি হবে আসতে। তোর ক্রাশের কি অবস্থা? এটা আসলে সেদিন আমি অনেক কথা বলে ফেলছিলাম। রিলেশনশিপ কোনো থিওরি মেনে চলে না। বয়সের পার্থক্য হলেই খারাপ, এটা কোনো রুলস না। যে কোনো সম্পর্কে লাভ থাকলে ওয়ার্ক করে। ওই যে তোর লেকচার শেষ হয়েছে? ডিফরেস্টেশন করা হয়, ট্রিজ ধ্বংস করার মাধ্যমে। আর অনেক দ্বিধা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আমার জানতেই হবে রাত্রির জন্য আমার অনুভূতি কি। আমাকে দেখে ছুটে এলো সে। এলো এক প্রেমময় নারী, কিন্তু পরক্ষণে মনে হলো এ এক কিশোরী। যা বলছো টানটানি করে পুরো বাজার ব্যাগটা ফেলে দিলাম। নিচ্ছি তো আমি। আমি দ্বিধার আরো গভীরে চলে গেলাম। ঢাকা তোমাদের এখানকার থেকে আর ঢাকায় বেশি ভালো মাছ পাওয়া যায়। ঢাকায় মা ভরা কিন্তু সেদিন সজলের সাথে তার মাখামাখি কি যেন এক আলোড়ন তৈরি করে। এদিকে আসো, এদিকে আসো। কি এটা? সেই মুহূর্তে আমার মনে হলো আমি এই মেয়েটাকে ভালোবাসি। হার মেনে নিলাম, ঠিক করলাম তাকে বলবো আমি তাকে ভালোবাসি। আচ্ছা, আসলে আম সরি, আমি কষ্ট দিয়েছিলাম। আমি তোমাকে নিয়ে আসলে কনফিউজ ছিলাম, সবকিছু এলোমেলো করে দিচ্ছি তুমি। আচ্ছা, কিছু কথা না বলি, আমি সরি। ভেবে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ভালোবাসি তোমার। ভালোবাসা আসলে কোনো থিওরি নেই। ওই মাস্টার ডিগ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বিয়ের পর পড়ালেখা কন্টিনিউ করতে পারে। আমি আসলে এখন এটা বিশ্বাস করি যে লাভ ওয়ার্কস। তুমি চাইলে নেক্সট উইকে আমরা বিয়ে করতে পারি। চুপ কেন এখন? না, আমি বিয়ে করবো না। আমি আপনাকে বিয়ে করবো না।